নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা সময় এমন আসবে যেই সময়ে ইসলামটা শুধু নাম মাত্র থাকবে, ইসলামের কোনো কার্যক্রম কোনো কিছুই মানুষের মধ্যে অস্তিত্বে থাকবে না। একটা সময় এমন আসবে যেই সময় কিতাব থাকবে, কোরআন থাকবে, এই কোরআনের সর্বোচ্চ গুরুত্বদানকারীও এমন হবে, সে শুধু পাঠক হবে। এই কোরআন কি বলতেছে, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি আইন করেছেন, এই আইন সে কখনো জানার চেষ্টাও করবে না, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জামানা আসবে যখন মানুষকে শুধু নামমাত্র পরিচয় মাত্রই মুসলমান হিসেবে গণ্য করা হবে, মুসলমানের কোনো কিছু তার মধ্যে থাকবে না। মুহতারাম হাজিরিন, আমাদের নিজেদের মধ্যে চিন্তা করি, আজকে যদি আমি আমার পরিচয় দিতে যাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আপনি কোন ধর্মের, আমি এক কথাই উত্তর দিয়ে দেব, আমি মুসলমান, আমি মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের, তাই না? ইসলাম ধর্মের পরিচয় দিতেছি এমন একটা সময়, যেই সময় আসরের নামাজের ওয়াক্ত আছে আর মাত্র 10 মিনিট, কিন্তু নামাজের বেলায় আমার কোনো খবর নাই। নামাজের বেলায় কি কোনো খবর আছে? কোনো খবর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের ভিত্তি রয়েছে পাঁচটি ভিত্তির মধ্যে 1 নম্বরে রয়েছে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে রয়েছে ঈমান, 1 নম্বরে রয়েছে কালিমা। 2 নম্বর বিষয়টি হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। 2 নম্বর বিষয়টি হলো নামাজ। 2 নম্বর বিষয়টি হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া। তো আমরা পরিচয় দিচ্ছি আমরা কি মুসলিম, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা পরিচয় দিই কি, আমরা মুসলমান, আমরা মুসলিম, কিন্তু আমাদের কার্যক্রম কোনো কিছুর মধ্যেই কিন্তু আমরা মুসলিম একথা প্রকাশ পাই না। পাই না। একজন মুসলিমের উপরে দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বললেন, মুসলমান প্রত্যেকের জন্য 2টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 1 নম্বর দায়িত্ব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। 2 নম্বর দায়িত্ব হলো তোমার অধীনস্থ যারা আছে, আহাল পরিবার পরিজন যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দায়িত্ব 1 নম্বর। 2 নম্বর দায়িত্ব হলো তোমার অধীনস্থ যারা আছে, আহাল পরিবার পরিজন যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথম দায়িত্ব হলো আগে নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে কি করো? আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার উপরে তুমি যখন দাবি করতেছো তুমি মুসলিম, তুমি মুসলমান, তোমার উপরে আরো কিছু দায়িত্ব এসে গেছে। আল্লাহ তাআলা বলেন, বালেগ হওয়ার সাথে সাথে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ হয়ে গেছে। তুমি যদি সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, যদি সফরের হালতে না থাকো, অসুস্থ যদি না হও, তাহলে তোমার উপরে 12 মাসে একবার রমজান যখন আগমন করবে, রমজানের 30টি রোজা তোমার উপরে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে অর্থ সম্পদ দিয়ে থাকেন, অর্থ সম্পদ, এই অর্থ সম্পদের যদি নেশাব পূর্ণ হয়ে যায়, নেশাব পূর্ণ হওয়ার পরে 1 বছর যদি অতিক্রম করে, তো আল্লাহ তাআলা বললেন
তোমার উপরে যাকাতও ফরজ হয়ে গেছে। কি ফরজ হয়েছে? যাকাত। এগুলো তো শুধু আদেশের কথা বললাম, নিষেধ নাই, অসংখ্য নিষেধ আছে। আল্লাহ তাআলা বললেন, যখন তুমি বালেগ হয়ে গেছো, বেগানা নারীর দিকে তোমার চোখ যেন না যায়, এইটা তোমার জন্য হারাম। তুমি যখন অর্থনৈতিক কোনো কাজ করতে গেছো, তো মনে রাখো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া তোমার জন্য হারাম। তুমি যেই কাজের মধ্যেই থাকো না কেন, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা নির্দেশ তোমাকে একদম পঙ্খানুপঙ্খাই পালন করতেই হবে। পারিবারিক জীবনে তোমাকে আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালন করতেই হবে। সামাজিক জীবনে তোমাকে আল্লাহ তাআলার প্রতিটা হুকুম মান্য করতে হবে। রাষ্ট্রীয় জীবনে তোমাকে প্রতিটা হুকুম আল্লাহ তাআলার যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই মান্য করতে হবে। রাষ্ট্রীয় বাদ দিলাম, সামাজিক বাদ দিলাম, অর্থনৈতিক বাদ দিলাম, বাণিজ্যিক বাদ দিলাম, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই আদেশ, যেই নিষেধ রয়েছে, এই এতটুকু আদেশ নিষেধ আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় মানুষের পরিচয় শুধু নাম মাত্র মুসলিম থাকবে, হাকিকতে সে মুসলিম থাকবে না। এই সময় কখন? আরো 50 বছর পরে, নাকি অলরেডি আমরা এই সময়ের উপর আছি? কথা বলছেন নাই? নামাজে আমাদের উপস্থিতিই বলে দেয় আমরা এই সময়ের উপরে দাঁড়ায় আছি। নামাজে পড়ার পরেও কত মানুষ সুদ খায়, নামাজে পড়ার পরেও কত মানুষ গালিগালাজ করে। গালিগালাজ করা তো কবিরা গুনাহ, হারাম। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার গালি দিল, তার কবরের মধ্যে আস্ত একটা সাপ পয়দা হয়ে গেল, যে সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ইয়ারকি মেরেও যারা গালি দেয়, ইয়ারকি মেরে, যুবক, বিশেষ করে যুবক পোলাপান, মানে বন্ধু বান্ধবের সাথে গালি ছাড়া কথাই বলে না, ইয়ারকি মেরেই গালি মারতেছে, অথচ এটা কি কবিরা গুনাহ। তো এরকম অসংখ্য জিনিস, এটা তো বলেই শেষ করা যাবে না। আমরা সবকিছু অমান্য করতেছি, আবার কোথায় আসতেছি না, নামাজে আসতেছি না, আর দাবি করতেছি আমি কি মুসলিম, আর দাবি করতেছি কি মুসলিম। আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি? কথা বুঝতেছেন না তো? আওয়াজ কই, আপনাদের আওয়াজ পাইতেছি না তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত ইসলামের মধ্যে যত নব আবিষ্কৃত যত বিষয় তৈরি হয়েছে, যেগুলা কোরআন সুন্নাহর আলোকে টেকে না, অথচ আমাদের সমাজের মধ্যে প্রচলন ঘটে গেছে, আমরা বিভিন্ন সময় কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি এই জিনিসটা ঠিক নয়, এইটা করা ঠিক না। এরপরেও আমরা ওই জিনিসের উপরে অটল থেকে আসতেছি, অটল থেকে আসতেছি। বুঝাইতে পারতেছেন আপনাদেরকে? অনেক কিছু বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত নাই। কেউ মারা গেলে 7 দিন পরে বা 3 দিন পরে বা 40 দিন পরে, যেটাই বলেন আপনারা, এই যে যেগুলো হয়, এগুলো কই আছে কোরআন হাদিসে? বলেন দেখি, কোথায় আছে? বললে তো মন খারাপ করে, হুজুর শুধু আমাদের খাওয়া নষ্ট করে দেয়। আছে কোথায় কোরআন এবং হাদিসে? দেখান আমাদেরকে। যদি দেখাইতে পারেন, আরো বয়ানে মানুষকে আগ্রহ প্রকাশ করবো। হ্যাঁ, আপনারা রেগুলার করেন, সমস্যা তো নাই। এগুলো আসলে কোথেকে, কোথায় থেকে পাইলো আজকে মুসলিম? এগুলো দেখবেন, হিন্দু ধর্মের কেউ মারা গেলেই তারা শ্রাদ্ধ না খাওয়াইলে তারা মনে করে এই নরকে চলে যাবে। তো তারা শ্রাদ্ধ খাওয়ায় কোথায় পাঠায়? স্বর্গে পাঠায়। কই পাঠায়? কথা বোঝেন নাই? তো এইটা, এই নীতি, এই রীতিটা আজকে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। এটাকে বুঝাইতেই পারবেন না আপনি। বলবেন এত, মানুষ কি বলবে, কি মনে করে মানুষ যে কৃপণ, এই সেই ইত্যাদি। আপনি কৃপণ কি দানশীল? আমরা তো দেখতে চাই। আমাদের মসজিদের এই যে কিছুদিন পরে ছাদ ঢালাই হবে, দেন আপনি 1 লক্ষ টাকা দান করেন, আমরা দেখি আপনি দানশীল, দেখি, সমস্যা নাই তো। এই যে সবসময় তো দান গোপনে, কিছু সময় কিন্তু মানুষের সামনে করাও ঠিক, জানেন আপনারা? মানুষকে উৎফুল্ল করার জন্য, দানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, তো দেন, আমরাও আগ্রহ হই। যে এই জায়গায় এসে সমস্যা নেই, শুধুমাত্র ওই
40 আর 3 দিনের ক্ষেত্রেই মানুষ কি বলে, কৃপণ বলে, আরো অনেক কথা বলে, খারাপ বলে। মানুষ তো আরো কত কথাও বলে। খাইতে যাওয়ার পরে যদি গোশত একটু কম পড়ে, শুধু হাড্ডি পড়ে, দূর কি দাওয়াত করলো বুঝলাম না, খাওয়াইলে ভালো মতোই খাওয়াইতো, এরকম নামসাম খাওয়ানোর কি দরকার? ডাউলে একটু লবণ বেশি হয়ে গেছে, কি ডাউল রান্না করলো বুঝলাম না। এই কি মানুষকে খাওয়ানো যায়? এই কি মানুষকে খাওয়াই? যাই হোক, আমি ওই লাইনে বলতে চাইতেছি না কিছু। আমি যেটা বলতে চাইতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলিম শুধু নাম মাত্র থাকবে। এই কথাটার উপরেই আমি কথা বলতেছি। আমাদের সমাজে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর মধ্যে পরিপূর্ণই হারাম। এগুলো তো বিদআত, কিছুটা তো ভালোর অবকাশও আছে এখানে। কিছু এমন রয়েছে যেগুলো পরিপূর্ণই কি হারাম, শিরকের মধ্যে একদম ভরপুর। কিন্তু দিব্যি আমাদের সমাজে এগুলা অহরহ চলে আসতেছে। হইতেছে কিনা খুঁজে পাচ্ছেন না আপনারা? এগুলো কি? 1 নম্বর 31st নাইট, বর্ষ উদযাপন করে না ছেলে পেলে না? এই এলাকায় যারা এগুলো করে, এই যে গান বাজনা বাজায়, পিকনিক করে, এটা করে সেটা করে, কারা? অন্য এলাকা থেকে এসে এই জায়গায় করে নাকি? কথা বুঝতেছেন না? অন্য এলাকার মানুষজন মনে হয় এসে এই এলাকায় এগুলো করে, পিকনিক বা আরো গান বাজানো আরো যেগুলো আছে অন্য এলাকার মানুষজন করে, এই এলাকার ছেলেপেলে তো করে না নাকি? এই যে আবার আজকে চৈত্র মাসের 27 তারিখ, তাই না? আর 3 দিন পরে বাংলা নববর্ষ আসবে, 3 দিন পরে না? আচ্ছা, তো নববর্ষের দিনে দেখা যায় মেয়েদের বেপরদায় চলাফেরা, ছেলেদের বিভিন্ন আজে বাজে জামা কাপড়, আজে বাজে র্যালি, আজে বাজে স্লোগান, বিভিন্ন পিকনিক করা, বিভিন্ন এই যে গান বাজনা বাজানো, এইগুলা কোথায় পাইলে বলেন? এগুলা কি হারাম না? এগুলা কি হারাম না বলেন? শুধু হারাম না, এটা কি একদম শিরক, এর মধ্যে শিরক যুক্ত, শিরক যুক্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দিবেন, সব কিছুকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। যেই ব্যক্তির মধ্যে শিরক থাকবে, শিরক, শিরক বোঝেন? শিরক বোঝেন না? এই যারা পহেলা বৈশাখ উপলক্ষে যারা র্যালি করে, যারা মঙ্গল শোভাযাত্রা বলে না, এটা যারা করে, এটার মাকসাদ হলো এর মাধ্যমে নতুন বছরকে তারা বরণ করে, যে নতুন বছরের যত অভিশাপ, যত খারাপ বিষয়াদি আসবে, এগুলোকে তারা দূর করে নতুন বছরে যেন ভালো কিছু আসে, এটার জন্য তারা কি করে? মঙ্গল শোভাযাত্রা করে। আর আজকে আমি মুসলিম, আমার ছেলে মেয়েদেরকে আমি ঠিক ওইভাবেই তৈরি করতেছি। বুঝাইতে পারলাম না আপনাদেরকে? তো এই ব্যক্তিগত জীবনে ইসলাম আমি মানতে পারতেছি না। ব্যক্তিগত জীবনে আমি শুধু নাম মাত্র কি মুসলিম, আমার নামাজ নাই, আমার যাকাত নাই, আমার কুরবানি নাই, আমার অন্যান্য ইবাদত কিছুই নাই। আবার আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলোর মধ্যে আমি সব সময় সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, চুরির মধ্যে জড়িত, জেনার মধ্যে জড়িত, সবসময় আমি মানুষের গীবতের মধ্যে জড়িত, মানুষের ক্ষতি করার মধ্যে জড়িত, ক্ষমতা থাকলে ক্ষমতার দাপট দেখানোর মধ্যে জড়িত। যে যেই জায়গায় থেকে যতটুকু অবস্থায় আছি ওইটারই অসৎ ব্যবহার করার সাথেই আমি কি জড়িত। তাহলে আমার মধ্যে ইসলামের কি থাকলো বলেন? ইসলামের কি থাকলো বলেন? কি আছে আমার মধ্যে ইসলামের? এতটুকু ঈমান আমার নাই, ফজরের নামাজের সময় মসজিদে আসতে পারি, এই ঈমানটুকু আমার এখনো হয় নাই। আমি দাবি করি আমি মুসলমান, আমি মৃত্যু হওয়ার সাথে সাথে হ্যাঁ সব দোয়া করে দিবে আর ওই 3 দিন পরে একটু খাওয়াই দিবে আর জান্নাতে চলে যাব। এত সহজ ভাই, এত সহজ না। আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যে সমস্ত বান্দারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে?
আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা এই কথা স্বীকার করে, এই কথা বলে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা ইস্তেকাম থাকে, অবিচল থাকে, অটল থাকে। এখন এই জায়গায় ব্যাখ্যা আছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে এই যে যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, যারা এই কথা বলে তারা 6 জীবনের মধ্যে আল্লাহকে যারা রব হিসাবে মূলত মানে, তাদের কথা এখানে বলা হচ্ছে। কয় জীবন? 6 জীবন। 1 নম্বর হলো ব্যক্তিগত জীবন, 1 নম্বর ব্যক্তিগত জীবন, 2 নম্বর সাংসারিক জীবন, 3 নম্বর সামাজিক জীবন, 4 নম্বর অর্থনৈতিক জীবন, 5 নম্বর রাষ্ট্রীয় জীবন এবং 6 নম্বর হলো আন্তর্জাতিক জীবন। তো আমি আন্তর্জাতিক বাদ দিলাম, রাষ্ট্রীয় বাদ দিলাম, তারপরে আপনার অর্থনীতি বাদ দিলাম, সামাজিকও বাদ দিলাম, পারিবারিকও বাদ দিলাম, সাংসারিকও বাদ দিলাম, আমার ব্যক্তিগত জীবনের মধ্যেই তাকাই, আমি বাকিগুলো বাদই দিলাম। ব্যক্তিগত জীবনেই কি আমি আল্লাহকে রব হিসাবে মানতে পেরেছি? ব্যক্তিগত জীবনে আমি আল্লাহকে রব হিসাবে মানতে পারি। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। ব্যক্তিগত জীবনে আমি রব হিসাবে আল্লাহকে মানতে পারি নাই। তো আমি যদি আল্লাহকে ব্যক্তিগত জীবনে রব হিসাবে মানতে না পারি, তো আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অনেক বড় সংখ্যক কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র জাহান্নামের যাওয়ার জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? অনেকেই ঘুমাচ্ছে মনে হচ্ছে, কেউ কথা বলেন না, ঘটনা কি? তাদের বিবরণ দিচ্ছেন আল্লাহ তাআলা, কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, কারা জাহান্নামী হবে, এটার প্রতীক আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। বুঝেন নাই? কি তাদের অবস্থা কি হবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা হলো এই, লাহুম কুলুব, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দিয়ে তারা ভালো মন্দ যাচাই করতে পারে না। হালাল হারাম সামনে আসলে কোনোটা বাঁচে না, যা পাই তাই খাই, যা পাই তাই খাই। গরু চিনেন আপনারা? গরু, গরু চিনেন না? কে কে? সবাই চিনেন। তো আপনার গরু যদি আপনি আপনার জমির পাশে বেঁধে রেখে আসেন আর বলেন, এই যে সামনে ধান ক্ষেতটা দেখতেছো সবুজ, এটা কিন্তু আমার, এটা খাওয়া যাইতো না, এটা খাওয়া যাইতো না। এই যে এই পাশ দিয়ে যেটা দেখতেছো একটু বড় সাইজের বাইলো হালকা হালকা বের হয়ে গেছে, এইটা আমার মন্ডল চাচা। মন্ডল চাচা ওই দিন আমার সাথে গরম করে কথা বলছে, এই জমির ধানগুলা তুমি খেয়ে কি করো, শেষ করে ফেলো। গরু এটা বুঝবে? যাওয়া শুরু করবে, মুখের সামনে যেটা আসবে এটাই খাবে, তাই না বলেন? মুখের সামনে যেটা আসবে এটাই খাবে না? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা ভালো মন্দর যাচাই করতে পারে না। এই চক্ষু দিয়ে তারা ভালো মন্দর যাচাই করতে পারে না। এখন বিভিন্ন প্রাণী দিয়ে উদাহরণ দেওয়া যাবে, তারপরেও আমি কুকুরের কথাটাই বলি। কুকুরকে যদি এক পাশে ভালো গোশত রাখেন আর এক পাশে একটু পচা দুর্গন্ধযুক্ত রাখেন, কোনটা আগে খাবে বলতে পারেন? বুঝেন নাই? এমনকি দুর্গন্ধটা যদি আপনি মাটির বেশি দূরে না, মোটামুটি 1 বিঘত পরিমাণ দূরেও রাখেন, উপরের ভালোটা না নিয়ে ও মাটি খুঁড়ে ওই দুর্গন্ধটা নিবে। কুত্তার কি চোখ নাই? চোখ আছে কিনা?
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের শ্রবণ শক্তি আছে, শ্রবণ শক্তি কি আছে, এরপরেও তারা কি ভালো মন্দ বালাই তারা কি করে না, শোনে না। বুঝাইতে পারতেছি? ছাগল আছে না, ছাগল, এখন ছাগল গরম ভাত খাইলে ছাগলের ক্ষতি হয়, অনেক সময় মারাও যায়, আপনারা জানেন। এর সামনে যদি গরম ভাত দেন আরে বলেন এই ভাত ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই খাবি না, এ শুনবে? কিন্তু শুনবে না। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, উলাইকা কাল আনআম, এই সমস্ত সিফাত, এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে তারা হলো পশুর মতো, পশুর থেকে তারা কম নয়। তারা কিসের মতো? পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন পশুদের তো বুঝ শক্তি নাই, পশুদের তো অন্তর নাই, অন্তর দিয়ে ভালো মন্দ যাচাই করার, আর মানুষকে আমি অন্তর দিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, এরপরেও সে হালাল হারাম বাঁচে না, এরপরেও সে হালাল হারাম বাঁচে না, আল্লাহ তাআলার বিধান সে মানে না, চলে না। তো কুকুর তো কুকুর আছে, উলাইকা কাল আনআম, এরা প্রথমে বলছে এরা কুকুরের মতো, বিভিন্ন প্রাণীর কথা বলছেন আল্লাহ তাআলা প্রাণীদের মতো। বালহুম আদল, আল্লাহ তাআলা বলেন বরং এরা প্রাণীর চাইতেও জঘন্য, প্রাণীর চাইতেও কি নিকৃষ্ট, প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত প্রাণ সম্পন্ন জীব আছে সমস্ত জীব কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে ওঠার পর মানুষ ছাড়া যত জীবজন্তু রয়েছে সমস্ত জীবজন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দানের মধ্যে একত্রিত করবেন। একটা ময়দানে একত্রিত করার পর দুনিয়াতে যেই প্রাণীকে কষ্ট দিয়েছে, একটা গরু একটা ছাগলকে একদিন ঢিস দিয়েছিল, আল্লাহ তাআলা ওই ছাগলকে শক্তি দিয়ে দিবেন, অনুমতি দিয়ে দিবেন, তোমাকে যতটুকু দুনিয়াতে কষ্ট দিয়েছে তুমিও অনুরূপ ঢিপ ওই গরুকে দিয়ে দাও। এরকম ভাবে যেই পশুর উপরে জুলুম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পশুদের ওই বিচার তাৎক্ষণিক আদায় করার পরে আল্লাহ তাআলা সমস্ত পশুকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। সমস্ত পশু ওই দিন মাটি হয়ে যাবে। সমস্ত পশু যখন মাটি হয়ে যাবে তখন কাফের আর যারা গুনাহগার রয়েছে, যারা জাহান্নামী হয়েছে, এই সমস্ত মানুষ এই দৃশ্য দেখে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, হায় আফসোস, আজকে যদি আমি একটা ছাগল হইতাম, একটা গরু হইতাম, তাহলে তো আমার কোনো হিসাব হইতো না, আমি তো মাটিতে পরিণত হয়ে যাইতাম, আমাকে আজকে হিসাবের সম্মুখীন হইতে হতো না, জাহান্নামে পড়তে হতো না। হায় আল্লাহ, হায় আফসোস, আমি কি করলাম, দুনিয়াতে কি করলাম, আজকে যদি আমি কোনো পশু হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম। এইভাবে তারা আফসোস করতে করতে নিজেদের হাত চিবায়ে চিবায়ে খাইতে থাকবে। এই হলো অবস্থা। আমি যেটা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা কিন্তু 100-100 আমাদের সাথে কি আছে, মিল আছে। আমরা শুধু পিছনে অনেকেই দাঁড়ায় আছে মনে হয়, আপনারা সামনের দিকে জায়গাগুলো পূরণ করে বসেন। এখন খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন, আমরা শুধু পরিচয় দেওয়ার ক্ষেত্রেই মুসলমান, বাকি আর কোনো হালাতে আমরা কি মুসলিম? কথা বোঝেন, আওয়াজ করেন না, কথা বোঝেন। নামের পরিচয় দেওয়া ছাড়া আর কোনো ক্ষেত্রে আমরা মুসলিম? মুসলিম হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রথম শর্ত হচ্ছে কালিমা। হাদিসের এর থেকে জানা যায় প্রথম শর্ত হলো ঈমান। যেমন ঈমান তো আনতে হলে মুখে তো কালিমা উচ্চারণ করতে হয়, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মাধ্যমে মনে করেন আমরা দাবি করতে পারি আমরা মুসলিম। বুঝেন নাই? এখন বলেন আমরা এখানে যত মানুষ আছি এই কালিমাটা ঠিকভাবে বলতে পারবো এমন কয়জন আছি? বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে। যেই বাক্যটার মাধ্যমে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিব,
এই বাক্যটা শুধু একটা বাক্য মাত্র, এই বাক্যটা সঠিকভাবে বলতে পারবো এমন কয়জন আছি বলেন? বলেন কয়জন আছি আমি? এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কি? নামাজ, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন? নামাজ। এখন নামাজের তো কি ঘুষি অবস্থা আছে, ওটা তো নাই বলি। নামাজ সঠিক হওয়ার জন্য সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে কোরআন শুদ্ধ হওয়া। কোরআন কি? কথা বোঝেন, কথা বোঝেন। নামাজ সঠিক হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? তেলাওয়াত শুদ্ধ হওয়া, কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া। এখন বলেন, আমরা যারা উপস্থিত আছি, আমরা কতজনের তেলাওয়াত শুদ্ধ আছে বলেন? তাইলে আমরা শুধু নামে পরিচয় দিয়ে যাচ্ছি আমরা মুসলমান, আমাদের মধ্যে আসলে মুসলমানিয়তের কিছুই নেই। এই জন্য ভাই আমরা চিন্তা করি যে আমরা এই দুনিয়াতে ভাই ছিলাম না, আসি এখন, কিছুদিন পরেই দুনিয়াতে থাকবো না। আল্লাহ তাআলা কেন এই দুনিয়াতে পাঠাইলেন এটা নিয়ে একটু ফিকির করি ভাই, এটা নিয়ে একটু ফিকির করি। আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত ছিল আমাদের উপরে যে আমাদেরকে মুসলিম হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কত মানুষের উপরে জীবনের শুরু থেকেই পরীক্ষা, যারা হিন্দু ধর্মে, যারা খ্রিস্টান ঘরে, আরো অন্যান্য ধর্মের মানুষদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, তাদের জীবনের শুরুতেই একটা পরীক্ষা যে সে কোন ধর্ম গ্রহণ করবে, সে আল্লাহকে চিনবে কিনা, ইসলাম গ্রহণ করবে কিনা। আর আমরা কেউ কি চিঠি দিয়েছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাচ্ছেন আর মুসলমান ঘরে পাঠায়েন? দেখা যাচ্ছে 10 জন চিঠি দিয়েছিলাম, আমাদের গুলো কবুল হয়েছে এমন? আল্লাহ তাআলা এটা একটা বড় নিয়ামত ছিল, আমাদেরকে মুসলিম হিসাবে এই দুনিয়াতে পাঠাইছেন। এই পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগে নাই। ইমানের সর্বপ্রথম সবচাইতে হার্ড যে পরীক্ষা, এটা আমাদের দেওয়া লাগছে। এত বড় ইহসান পাওয়ার পরেও সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল যেই বাক্য, এটা আমরা সহি করে বলতে পারি না। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ নষ্টই হয়ে যায়, নামাজ হয় না যদি কারো তেলাওয়াত শুদ্ধ না থাকে। আমরা কেউ সূরা ফাতিহাই শুদ্ধ করে বলতে পারি না। সূরা ফাতিহাই কি শুদ্ধ করে বলতে পারি না। আমাদের গ্যাঞ্জাম, নামাজে কেমনে দাঁড়াবো, নিয়ত কি করে করব, কোন নিয়ত কিভাবে হবে। আরে ভাই, সূরা ফাতিহাই শুদ্ধ না, নামাজে কেমনে দাঁড়াবো, নামাজের নিয়তটা আরবিতে করব না বাংলায় করব, এটা নিয়ে খুব ফেসাফেসি। অথচ কি ফাতিহাই শুদ্ধ করে পড়তে পারি না। এই জন্য ভাই আমাদেরকে সবাইকে সোচ্চার হইতে হবে, আমাদেরকে মুসলিম হইতে হবে, মুসলিম হইতে হবে। তাছাড়া কিন্তু ভাই আমাদের জীবন দুঃখের সাগরের মধ্যে ডুবে যাবে। এমন দুঃখের সাগর যেই জায়গা থেকে ফেরার কোনো পথ নাই। একটা কথা বারবারই বলি আপনাদেরকে, দুনিয়াতে যতই দুঃখে কষ্টে থাকেন না কেন, সর্বোচ্চ কষ্ট হলো আপনি মারা যাবেন, এর চাইতে বেশি কিছু তো না। কিন্তু আখেরাতে একবার মৃত্যু বরণ যে করবে, তারপরে তার জীবনে আর কোনো মৃত্যু আছে? লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া।